প্রেপ উইথ মি। দেখো, তোমরা প্রচুর ভিডিও আমার পাচ্ছ অলরেডি রিগার্ডিং ফ্রি মক ইন্টারভিউ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক বড় এন্থু নিয়ে আসে আরও ফার্দার বেটার কন্টেন্ট বানানোর জন্য। সো প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ভিডিও দেখতে থাকো। ঠিক আছে, ইন্ট্রোডিউস ইউর সেলফ। স্যার, আমি সৌমেন ঘোষ। আমি পূর্ব বর্ধমান রায়না থেকে আসছি। আমি 2008-এ মাধ্যমিক পাস করি বাইরখন গিরিশ ইনস্টিটিউশন থেকে, এবং 2011-এ হরিপাল উর্দু ইনস্টিটিউশন থেকে উচ্চ মাধ্যমিক পাস করি, এবং 2015-তে আমি ডিপ্লোমা পাস করি এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বর্ধমান থেকে। এরপর স্যার একটা কোম্পানিতে আমি 3 বছর কাজ করেছি, 19 সাল অবধি। তারপর স্যার লকডাউনের সময় থেকে আমি প্রিপারেশন শুরু করি। আর 2022 থেকে 23 পর্যন্ত স্যার আমি 1 বছর সার্ভে ইনস্ট্রাক্টর হিসেবে একটা আইটিআই কলেজে কাজ করেছি। আর স্যার এই মুহূর্তেও ওই কলেজটাতেই কাজ করছি। এখনো কি সার্ভে ইনস্ট্রাক্টর হিসেবেই কাজ করছো? হ্যাঁ স্যার, আমি মাঝখানে ছেড়ে দিয়েছিলাম মানে পরীক্ষার সময়। রিসেন্টলি মাস চারেক হলো আবার জয়েন করেছি। আচ্ছা, এর আগে তুমি যেটা বললে যে তুমি 2 বছর বা 3 বছর মতো মাঝে একটা কাজ করেছিলে বলছিলে, যেটা সেটাতে কি হ্যাঁ স্যার। এক্সপিরিয়েন্স ছিল তোমার? মানে সেখানে কি কাজ দেখতে হতো, কি স্যার রোল এন্ড রেসপন্সিবিলিটি ছিল? স্যার কনস্ট্রাকশনের কাজই মেনলি ছিল ওখানে। ওখানে এসকে সামান্তা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানি, ওদের সিএসআর প্রজেক্টে আমি কাজ করেছিলাম স্যার। ওখানে কি দেখতে হতো তোমাকে? তোমার রেসপন্সিবিলিটি কি ছিল? তুমি কি এক্সিকিউশনের স্যার পুরো কাজটি দেখতে? হ্যাঁ স্যার, সাইটে থাকতাম, এক্সিকিউশনটাই পুরো দেখতাম। মানে ড্রয়িং আসতো সেই অনুযায়ী স্যার এক্সিকিউশন, প্ল্যানিং এগুলোই করতে হতো। আচ্ছা, ওটা কি বিল্ডিং বিল্ডিং প্রজেক্ট ছিল কোনো? হ্যাঁ স্যার, সিএসআর বলতে স্যার ওই মানে কোম্পানির কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির যে না না, কাজগুলো, সে মানে তো একটা বুঝেছি, গ্রাম। সেটা সেটা বুঝেছি। সেই কর্পোরেট হ্যাঁ স্যার সোশ্যাল রেসপন্সিবিলিটির ভিতর কি ছিল, মানে কোনো হ্যাঁ স্যার টয়লেট একটা তৈরি গ্রাম। করা ছিল বা কিছু? সেটাই আমি হ্যাঁ স্যার বলতে একটা চাই। গ্রাম, একটা গ্রাম নেওয়া হয়েছিল স্যার। গ্রামটার মধ্যে স্যার একটা শ্মশান করে দেওয়া হয়েছিল বড় করে, একটা কমিউনিটি হল, প্রাইমারি স্কুলটাকে স্যার বড় করে করে দেওয়া হয়েছিল। মানে যেসব রোড গুলো আছে স্যার, ওখানে পঞ্চায়েতের আন্ডারে, ওটা পঞ্চায়েতের মাধ্যমে কিছু পিসিসি রোড হয়েছিল। বাকি রোড যেগুলো বাকি ছিল সেগুলো পিসিসি রোড করা হয়েছিল। কিছু মন্দির ছিল, সেগুলো রেনোভেশন হয়েছিল। এগুলোই স্যার মেনলি হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তুমি ফার্স্ট চয়েস কি দিয়েছো? স্যার ফার্স্ট চয়েস দিয়েছি আরবান ডেভেলপমেন্ট, কেন মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এন্ড আরবান ডেভেলপমেন্ট। কেন? স্যার ফার্স্ট চয়েস বলতে স্যার আমার রিটেনের নাম্বারটা একটু কম আছে, সেহেতু স্যার ভার্টিক্যাল ডিপার্টমেন্ট যেগুলো আছে সেগুলোর আমার পক্ষে এবছর পাওয়া খুবই মানে টাফ, সেজন্য স্যার না আরবান তুমি, মানে ডেভেলপমেন্টটাই আমি দিয়েছি। বলছি তুমি আরবান ডিপার্টমেন্টের কেন দিলে? মানে আরবান ডিপার্টমেন্টের স্যার জায়গাতে তুমি পিএনআরডি দিতে পারতে। আরবান ডেভেলপমেন্টের যে কাজকর্মগুলো হয় সেগুলো তো বিল্ডিং ওরিয়েন্টেড বা রোড ওরিয়েন্টেড, এগুলো তো হয়, সেজন্যই স্যার দিয়েছি। তো পিএনআরডি তে হয় না? স্যার পিএনআরডি তেও হয়। তাহলে তোমার সেকেন্ড চয়েস কি আছে? সেকেন্ড চয়েসে ইরিগেশন আছে। কেন হঠাৎ করে এবার একদম এমইডি থেকে ইরিগেশন চলে গেলে? তারপরে স্যার ভার্টিক্যাল ডিপার্টমেন্ট গুলো দিয়েছি, ইরিগেশন, পিডব্লিউডি, পিএইচই এগুলো দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, এমইডি তে কি কি কাজ হয় কোনো আইডিয়া আছে এমইডির আন্ডারে? স্যার এমইডির মানে যেগুলো বিল্ডিং ইয়ে বাদ প্রজেক্ট। দিয়ে বলছি, মানে বিল্ডিং আর রোড তো মোটামুটি সমস্ত জায়গাতেই হয়। বিল্ডিং রোড হ্যাঁ তোমাকে বানাতেই হবে, সেগুলো পিএনআরডি তে যাও আর তুমি যেখানেই যাও না কেন, ইরিগেশনে গেলেও তোমাকে বানাতে হবে, যে কোনো জায়গাতে। হুম মানে আমি বলতে চাইছি এমইডি তে মিউনিসিপাল ডেভেলপমেন্টের যে জায়গা বা আরবান ডেভেলপমেন্টের যে জায়গা, সেখানে তোমার এক্সট্রা করে কি কাজ দেখতে হবে তোমাকে, যেটা অন্য জায়গাতে পাবো না আমি? স্যার সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট হতে পারে, তারপর সিওয়ারের কাজ হতে পারে, ড্রেনের কাজ, এগুলো। তো তুমি কোথায় থাকো বলছো? স্যার আমি রায়না, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। তাহলে তোমাদের ওখানে সুয়ারেজ সিস্টেম কিরকম জানো? স্যার আমাদের তো গ্রাম, সোয়ারেজ সিস্টেম এখানে সেরকম ভাবে নেই। ড্রেন আছে স্যার। আচ্ছা, মানে গ্রামে কিছুই নেই, মানে শুধু ড্রেন, অনলি ড্রেন? স্যার ড্রেন আছে, মানে তার সঙ্গে ড্রেন গুলোকে এবার স্যার ওই ক্যানেলেতে মানে ফেলা আছে নিয়ে গিয়ে, আচ্ছা ছোট ছোট চ্যানেলের মাধ্যমে।
আচ্ছা, তো বাড়ি থেকে যে ড্রেনগুলো বেরোয় তাকে কি বলে? বাড়ি থেকে যে ড্রেনগুলো বেরোয় স্যার, ওটা ল্যাটারাল ড্রেন স্যার। ল্যাটারাল ড্রেন বলে। আচ্ছা, আমরা কোনো একটা জল আছে ধরো, বা একটা সুয়েজ রয়েছে, সেই সুয়েজটার বিওডি কত হলে পরে তাকে আমরা কোনো একটা নদীতে বা স্ট্রিমে আমরা সেটাকে ছাড়তে পারি বা ফেলতে পারি? স্যার 20 to 30 মিলিগ্রাম পার লিটার হলে আর তুমি কি এটা কোথাও ফেলতে পারি পড়েছো স্যার। নাকি তুমি বলছো? হ্যাঁ স্যার, পড়েছিলাম। আচ্ছা, এফ্লুয়েন্ট কি? এফ্লুয়েন্ট? স্যার এফ্লুয়েন্ট হচ্ছে সেপটিক ট্যাঙ্কের ক্ষেত্রে, সেপটিক ট্যাঙ্কের মধ্যে যখন মানে আমাদের যে ওয়েস্ট আছে, মানে নাইট সয়েল বা যে ওয়েস্টটা পড়ে, হুম। তারপর স্যার যে মানে ওটা থিতিয়ে পড়ার পর উপরের যে পোর্শনের যে জলটা মানে ওয়াটারটা, ওয়েস্ট ওয়াটারটা, ওইটাকে স্যার এফ্লুয়েন্ট বলে। তাই? স্যার এরকমই আমি জানতাম। আচ্ছা, বাফেল ওয়াল কি? বাফেল ওয়াল? বাফেল ওয়াল হচ্ছে স্যার সেপটিক ট্যাঙ্কের যে পার্টিশন ওয়ালটা মাঝে থাকে, ওটাকে স্যার বাফেল ওয়াল বলে। আচ্ছা। আচ্ছা, নাইট সয়েল বলতে তুমি কি বোঝো? নাইট সয়েল কোন জিনিসটাকে নাইট সয়েল বলছো? স্যার নাইট সয়েল বলতে স্যার মেনলি হিউম্যান এক্সক্রিয়েটা, তারপর হিউম্যান এক্সক্রিয়েটাই স্যার বোঝায়। আচ্ছা, ধরো তোমাকে কোনো একটা জায়গাতে ওই সোয়াইজ সিস্টেমে রাখা হয়েছে, সেখানে দেখা গেল যে যেখান থেকে মানে ট্রিটমেন্ট প্ল্যান্টে যখন এবারে ঢুকবে, তার আগে দেখা যাচ্ছে যে দু চারটা প্রাণী মরে পড়ে আছে, এরকম জল এসে পড়ে তোমার থেমেছে। তো ওই যে প্রাণী হুম। দেহগুলো পাবে, তুমি পানির যে মৃতদেহগুলো পাবে, সেই দেহগুলোকে তুমি কি করবে? স্যার মানে ট্রিটমেন্ট প্ল্যান্টে ঢোকার আগে হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সুয়েজ ট্রিটমেন্ট সেক্ষেত্রে হয় স্যার তো, ওগুলো, সুয়েজ ট্রিটমেন্টের আগেই ধরো, হ্যাঁ হ্যাঁ যেখানে হ্যাঁ। যেখানে আমার ট্রিটমেন্ট প্ল্যান্টে যেখান থেকে এন্ট্রি নেবে, সেখানেই তুমি এটা হুম। জিনিসটা দেখতে পেলে, তুমি কি করবে? এটাকে তো নিশ্চয়ই ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিতরে তো অ্যালাউ করবে না। না স্যার, ওটা স্ক্রিনিং ফার্স্ট প্রসেস যেটা আছে, স্ক্রিনিং এর মাধ্যমে স্যার, ওটা তো লার্জ ফুটিং মেটেরিয়াল আর কি। তো স্ক্রিনিং এর মাধ্যমে স্যার ওটাকে ওখান থেকে বের করে দেবো, স্ক্রিনিং করবো, স্ক্রিনিং করলে জলটা চলে যাবে, ওগুলো আটকে যাবে স্যার। হ্যাঁ, ওটাকে কি করবে? আমি ওগুলোকে তো ওখান থেকে, সেটাই জানতে চাইছি। স্ক্রিনিং এ তো আটকে যাবে, আমি কি বলতে চাইছি যে তুমি কি করবে ওটাকে? তুমি তো ওটাকেও একটা ট্রিট করবে না? সরি স্যার এটা ঠিক জানি না মানে। আচ্ছা, স্কিমিং ট্যাঙ্ক কি? স্কিমিং ট্যাঙ্ক? স্কিমিং ট্যাঙ্ক হচ্ছে স্যার ট্রিটমেন্ট প্ল্যান্টের, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের যে গ্রিজ অয়েল এই টাইপের যে জিনিসগুলো থাকে, এই জিনিসগুলোকে মানে মানে বের করার জন্য যে ট্যাঙ্ক হয়, সেটাকে স্কিমিং ট্যাঙ্ক বলে। আচ্ছা। আচ্ছা, অয়েল আর গ্রিজ এই দুটোই স্কিমিং ট্যাঙ্ক দিয়ে পরে মানে রিমুভ করা যায়? হ্যাঁ স্যার, অয়েল গ্রিজ বা তেল জাতীয় যে জিনিসগুলো মানে যেগুলো জলের উপর ভেসে ওঠে, আচ্ছা। সেগুলো আচ্ছা, স্যার। ডিটেনশন পিরিয়ড বলতে কি বোঝো? ডিটেনশন পিরিয়ড? স্যার ডিটেনশন পিরিয়ড মানে হচ্ছে মানে জল যখন ফ্লোয়ে কোনো একটা ট্যাঙ্কে ঢোকে, মানে ওই ট্যাঙ্কে কতক্ষণ জলটা থাকে সেটাই স্যার, মানে এন্ট্রি থেকে আমার যে আউটের মানে এন্ট্রি হচ্ছে এবং যে আউট হচ্ছে জলটা, তার মধ্যেকার যে টাইমটা। আচ্ছা। আচ্ছা, তুমি তো বিল্ডিং এ কাজ করেছো বললে, বিল্ডিং এর বিভিন্ন কাজ দেখেছো 2 বছর। তাহলে বিল্ডিং এ যখন হুম। তুমি 2 বছর কাজ দেখেছো, তাহলে তুমি আমাকে বলো যে যখন একটা কলম তুমি ঢালাই করছো বা কাস্টিং হবে, তার আগে তুমি রিইনফোর্সমেন্ট কি কি চেকিং করবে? কলামের স্যার রিইনফোর্সের ক্ষেত্রে, হুম। স্যার কলামে রিইনফোর্স কলাম, আমার যে মানে কলামে ঠিকঠাক ল্যাপিং আছে কিনা, যে যে জায়গাগুলো ল্যাপিং পড়ছে, বা কলামের আমার ড্রয়িং অনুযায়ী, স্ট্রাকচারাল ড্রয়িং অনুযায়ী ডায়া আছে, সেই ডায়াটা আছে কিনা, তারপর কভার ঠিক আছে কিনা, তারপর এগুলোই স্যার মেনলি। তুমি কতগুলো বললে, একটু আঙ্গুলে গুনে বলো তো। স্যার ডায়া মানে ডায়া? যে আমি তো কলামে যেটা, রিইনফোর্সমেন্ট চেকিং এর কথা বললাম। রিইনফোর্সমেন্ট চেকিং এ তুমি ডায়া বলতে রিইনফোর্সমেন্টের ডায়া বলছো না কলমের ডায়া বলছো?
রিইনফোর্সমেন্টের ডায়া স্যার। আচ্ছা, রিইনফোর্সমেন্টের স্টিল ডায়া, কাজে তারপরে? তারপরে? রিইনফোর্সমেন্টের ডায়া কভার ঠিকঠাক আছে কিনা, আচ্ছা তারপর স্যার ল্যাপিং, যদি ল্যাপিং হয় সেখানে ল্যাপিংটা কোন পজিশনে আছে, তারপর আচ্ছা। স্যার আমার যে বাইন্ডার বাইন্ডার বা বাইন্ডার যেগুলো আছে, বাইন্ডার গুলো মানে যে ওটা বাইন্ডার বলতে আবার কি? হ্যাঁ স্যার, ওই শেয়ার এনফোর্সমেন্ট যেটা আর কি, মানে কলামে যেটা থাকে, কলমে স্যার সিআর টাইজ, ওটা সরি রিইনফোর্সমেন্ট? স্যার, আচ্ছা, স্যার টাইজ যেটা। কলমে কি ওটা, টাইটা কি সিআর রিইনফোর্সমেন্ট কলমে? স্যার শেয়ার এনফোর্সমেন্ট, হ্যাঁ স্যার শেয়ার এনফোর্সমেন্টই ওটা, শেয়ারও কিছুটা স্যার ও রেজিস্ট করে। তাহলে কলমে সিআর কোন জায়গায় ম্যাক্সিমাম আছে? স্যার জাংশন পয়েন্টে ম্যাক্সিমাম আছে, মানে কলাম বিম জাংশন যে পজিশন গুলো থাকে সেখানে স্যার। আচ্ছা, মানে কলমের মিডিলে সিআর আসে না? না স্যার, শেয়ার মিডিলে আসে না। তাহলে গোটাটা জুড়ে পড়ে টাই দেওয়ার কি মানে রয়েছে? স্যার ওটার টাই দেওয়ার মানে হচ্ছে স্যার, আমার যে ভার্টিক্যাল মেম্বার, মানে ভার্টিক্যাল যে বার গুলো আছে সেগুলো যাতে ঠিকঠাক জায়গায় প্লেস থাকে, সেটা একটা হতে পারে। আচ্ছা, মানে কলমে সিআর আসে এবং সেটা হচ্ছে জাংশনে সব থেকে ম্যাক্সিমাম হয়, তাই তো? হ্যাঁ স্যার, মানে হ্যাঁ স্যার আচ্ছা, সেরকম। কোন টাইপ অফ মেটেরিয়াল সিআর এ ফেল করে? স্যার ডাকটাইল মেটেরিয়াল স্যার শেয়ার অ্যাপ্লিকেবল। ডাকটাইল মেটেরিয়াল সিআর এ ফেল করে, আর ব্রিটেল মেটেরিয়াল কিসে ফেল করে? স্যার বিটেল মেটেরিয়াল স্যার ফ্র্যাকচার হয় স্যার, ওটা 90 ডিগ্রিতেই তো ফেল করে। আচ্ছা, ডাকটাইল মেটেরিয়াল আর একটা ব্রিটেল মেটেরিয়াল, তার ভিতরে কার স্ট্রেস নেওয়ার ক্ষমতা সব থেকে বেশি? স্ট্রেস নেওয়ার ক্ষমতা স্যার বিটেলের বেশি স্যার। ভেবে বলো, ভেবে বলো। এবং কেন ব্রিটেলের বেশি, কেন সেটাও আমাকে বলো। স্যার আমি মানে থেকে বললাম, এইচওআইএসডি পার আর মাইল স্টিলের যে এটা আছে, মানে এই মাইল স্টিল মোট ডাকটাইল স্যার, কিন্তু ওখানে স্ট্রেস কম নিতে পারে, কিন্তু এইচওআইএসডি বারের ক্ষেত্রে স্যার ওখানে কার্বন কন্টেন্ট বেশি থাকার জন্য ও স্ট্রেসটা বেশি নিতে পারে, কিন্তু অতটা বেশি ডাকটাইল না। আমি মানে সেদিক থেকে বললাম স্যার। আচ্ছা, কার্বন কন্টেন্ট বেড়ে গেলে পরে ডাক্টিলিটি প্রপার্টি কমে যায় কেন? স্যার সরি স্যার, এটা আমার জানা নেই। আচ্ছা। আচ্ছা, টিএমটি বার বলতে কি বোঝো, টিএমটি বার? টিএমটি মানে স্যার থার্মোমেকানিক্যালি ট্রিটেড বার। আচ্ছা, তোমাকে কোনো একটা সাইটে পাঠানো হলো, সেখানে একটা এইচওআইএসডি বার রয়েছে, একটা টিএমটি বার রয়েছে, তুমি কোনটাকে বেশি প্রেফারেন্স দেবে? স্যার টিএমটি। কেন? স্যার টিএমটির মানে বেন্ডিং ভালোভাবে করা যায়, মানে ও ডাকটাইল এইচওএসডির থেকে ভালো, মানে ডাকটাইল, প্লাস স্যার ওর মানে টেম্পারেচার রেজিস্ট করার ক্ষমতা অনেক বেশি, ওয়েল্ডেবিলিটি ভালো, বেন্ড খুব ভালো হয় স্যার, ক্র্যাক আসে না। এগুলো মানে কোথায় কোথায় দেওয়া আছে? স্যার কোডটা, স্যার সরি স্যার, কোডটা ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। টিএমটি বারের জন্য কোনো আইএস কোড আছে? না স্যার, কোল্ড, সরি স্যার, এটা ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। একটা কোড আছে স্যার, মানে ওটা টিএমটি বারের জন্য না। এইচওআইএসডি বার কিরকম ভাবে বানানো হয়? তুমি যে কোল্ড না কি সব হট এসব কথাবার্তা বলছো, এইচওআইএসডি বার কত হুম রকম ভাবে বানানো যায়? স্যার, স্যার ঠিক এই মুহূর্তে মনে পড়ছি না আমার। আচ্ছা। আচ্ছা, ইল্ড প্লেটিউ বলতে কি বোঝো, ইল্ড প্লেটিউ? স্যার ইয়েল টেটু হচ্ছে স্যার ডাকটাইল মেটেরিয়ালের ওই টেনসাইল গ্রাফের ক্ষেত্রে, মানে টেনসাইলের যে গ্রাফ হয় সেক্ষেত্রে স্যার লোয়ার ইল্ডিং পয়েন্টের পর থেকে, মানে স্ট্রেস না বাড়ার সাথে সাথে স্যার স্ট্রেনটা মানে হয়, মানে স্ট্রেস না দেওয়াতেও স্ট্রেনটা হতে থাকে একটা টাইম অবধি, সেই পোর্শনটাকে স্যার ইয়েল টু বলে। তাহলে এটাকে আমরা কি বলবো, স্ট্রেস রিল্যাক্সেশন হ্যাঁ স্যার, স্ট্রেস রিল্যাক্সেশন হতে পারে। বলা যেতে পারে? স্যার স্ট্রেস আমি
মানে স্ট্রেস দিচ্ছি না কিন্তু স্ট্রেন হচ্ছে স্যার। হ্যাঁ স্যার। বলা যেতে পারে বলছো, তাই তো? তাহলে হ্যাঁ স্ট্রেন স্যার, হতে পারে। রিল্যাক্সেশন কখন বলে? স্ট্রেন রিল্যাক্সেশন স্যার এটাকেই স্যার স্ট্রেন রিল্যাক্সেশন বলে, মানে স্ট্রেস রিল্যাক্সেশন মানে তো স্ট্রেস না দিয়েই স্ট্রেন হচ্ছে। হ্যাঁ স্যার, স্ট্রেন রিল্যাক্সেশনই বলে স্যার এটা। মানে তুমি শিওর নও? না স্যার, এটা শিওর। আচ্ছা আচ্ছা, কোনো একটা কংক্রিটকে যদি আমি ইউটিএম মেশিনে লাগাই, তাহলে কি তার ক্ষেত্রে আমি আলটিমেট লোড পাবো, দেখতে পাবো আলটিমেট লোড? হ্যাঁ স্যার, কংক্রিটটা যখন ফেল করছে তো সেটাই তার আলটিমেট লোড, মানে ওই লোডটা কংক্রিট যেখানে ফেল নেবার করে পরেই সেটা ফেল করছে। আলটিমেট লোড? কোনো একটা মেটেরিয়াল আলটিমেট লোডে ফেল করে? স্যার আলটিমেট লোড নেবার পর ফেল করে আর কি। হ্যাঁ, সেটাই তো। কোন লোডে ফেল করে কোন একটা মেটেরিয়াল? ফ্র্যাকচার লোড স্যার। তাহলে আলটিমেট লোডে ফেল করে বলছো? না স্যার, আলটিমেট মানে ম্যাক্সিমাম যে লোডটা নেয় ওটা স্যার আমার ভুল হয়েছে। মানে ম্যাক্সিমাম লোডটা নেওয়ার পর ফেল করে। আচ্ছা, ইলংগেশন বলতে কি বোঝো? কোনো মেটেরিয়ালের ইলংগেশন বলতে কি বোঝো? ইলংগেশন মানে হচ্ছে স্যার কোনো মেটেরিয়ালকে যদি আমরা মানে টেনশন দিই, টেনশন ফোর্সে মানে দিই, তাহলে সেক্ষেত্রে স্যার তার লেন্থের যে এনলার্জমেন্ট হয়, লেন্থটা যে বাড়ে, তো সেটা কি স্যার মানে আহ, সেটা কি স্যার বলে ইলংগেশন, কতটা বাড়ছে। মানে এর একটা লেন্থ হলে যদি ডেল এল বাড়ে, ডেল এলটা ইলংগেশন স্যার। একটা 500 এফি 500 আছে, একটা এফি 500 ডি আছে, ইলংগেশন কার বেশি? স্যার 500 ডি। আর এই দুটোর ক্ষেত্রে কার্বন কন্টেন্ট কার বেশি? 500, এই সরি 500 ডিএস স্যার, কারণ না না স্যার, ভুল বললাম স্যার, 500 ডি মানে হচ্ছে মোট ডাকটাইল স্যার, ওর কার্বন কন্টেন্ট কম থাকে। তুমি দেখেছো এটা কোন কোডে? দেখেছো যে এটা একটা কোড আছে, সেখানে ইলংগেশন, কার্বন কন্টেন্ট এরকম করে কেমিক্যাল কম্পোজিশন ভাগ করা আছে? না স্যার, কোডটা ঠিক জানি না স্যার। আচ্ছা আচ্ছা, তুমি তো বলছো বর্ধমানে থাকো, বর্ধমানকে পশ্চিমবঙ্গের কি বলা হয়ে থাকে জানো? ধানের গোলা স্যার। বর্ধমান জিআই ট্যাগ পেয়েছে, কিসে জিআই ট্যাগ পেয়েছে বলো তো? বর্ধমানে স্যার আমি আমি যেটুকু জানি স্যার, আমাদের বর্ধমান টাউনে দুটো মিষ্টি আছে স্যার, সীতাভোগ মিহিদানা, ওই দুটো জিআই ট্যাগ পেয়েছে। আর আমাদের আমাদের এরিয়াতেই স্যার চাষ হয় গোবিন্দভোগ, যে ধানটা মানে চাল, মানে চাল হয় গোবিন্দভোগ চাল নাম ওটার, ওই যে ধানটা আমাদের ওখানে চাষ হয়, ওই ধানটা স্যার জিআই ট্যাগ পেয়েছে। আচ্ছা আচ্ছা, বর্ধমানে কি কার্জন গেট আছে? হ্যাঁ স্যার, বর্ধমান টাউনের আছে স্যার কার্জন গেট। আচ্ছা, তো কেন এটা, গেটটা কেন তৈরি করা হয়েছিল বা কি বৃত্তান্ত এর? স্যার জানি না স্যার এটা ঠিক। এই তুমি বর্ধমানে থাকো, বর্ধমানের ইতিহাস জানো না? স্যার এটা ঠিক জানি না, ওটার নাম এখন চেঞ্জ হয়েছে, বিজয় তোরণ করেছে ও নামটা, আগে কার্জন গেট ছিল। হ্যাঁ, ওই ঠিক জন্যই জানি তো না আমি কার্জন গেট বললাম, যাতে তুমি ওখান থেকে অন্তত কিছু আইডিয়াও করতে পারো। যাই স্যার। হোক। আমার আইডিয়া হচ্ছে, আমি শুনেছিলাম একবার যে ওখানে নাকি কোনোদিন কোনো সেই রাজাদের রাজাদের টাইমে লর্ড কার্জন নাকি এসেছিলেন ওখানে, তো তার মানে এর জন্যই, সম্মানের জন্যই ওটা করা হয়েছিল। আচ্ছা, পূর্ব বর্ধমানে তুমি থাকো, পূর্ব পূর্ব বর্ধমানের ক্ষেত্রে মোটামুটি সাক্ষরতার হার কত জানো? 2011 সরি স্যার, অনুযায়ী। এক্সাক্ট ডেটাটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ইন্টারভিউ এখানেই শেষ করা যায়। ইন্টারভিউ এখানেই শেষ করা যায়। ঠিকই থ্যাংক ইউ আছে, স্যার। মোটামুটি অনেকটাই তো বেটার মনে হচ্ছে। দেখো তোমার বলো, তোমার কি বুঝলে তুমি? স্যার আমার মানে টু দা পয়েন্ট আনসার মনে হচ্ছে হলো না, মানে কিছু কিছু জায়গায়। শুধু টু দা পয়েন্ট অ্যান্সার হলো না নয়, আরও একটা ব্যাপার হচ্ছে, দেখো জেনারেলি কি হয় না, একটা ইন্টারভিউকে তুমি লিড করো, তো তুমি হুম,
তোমাকে আমি প্রথমে তো ওয়েস্ট ম্যানেজমেন্টের জায়গাগুলো থেকে ধরছিলাম, যেহেতু তুমি এমইডির কথা বললে। তুমি ওখান হুম, থেকে চাইলে পরে জিনিসটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যেতে পারতে, যেখানে হয়তো তুমি স্ট্রং। তুমি সেখানে হুম, কি করলে, মানে জানি না তুমি নিজে সেটা বুঝতে পেরেছো কিনা, তুমি ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তুমি সেখানে হুম, কয়েকটা এদিক ওদিকের কথা বলে, এক্সট্রা কথা বলে তুমি ব্যাপারটাকে রিইনফোর্সমেন্টে নিয়ে গেলে। রিইনফোর্সমেন্ট থেকে টোটালি গোটা জিনিসটা আস্তে আস্তে ওই যে কোল্ড বা হট, হুম, এই সমস্ত জিনিসপত্রগুলো উচ্চারণ করা মানেই হচ্ছে তুমি সেই দিকে লিড করাতে চাইছো। তাহলে কি হলো, তুমি আবার ওখানে যেয়ে ফেঁসে গেলে, ওখানে অ্যান্সার করতে পারলে না। আবার যখনই তোমাকে আহ, বলা হলো, তুমি তখন পুরো ওই মাইল স্টিলের একটা কথাবার্তা বললে পরে আমার মাইন্ডে তখনই চলে এলো যে আচ্ছা, মাইল স্টিলের গ্রাফ থেকে তোমাকে প্রশ্ন করতে পারি। তো তুমি ক্রিয়েট করছো যে তুমি আমাকে কোন দিকে লিড করছো। তো তুমি যে জায়গাটায় স্ট্রং, তুমি চেষ্টা করো ইন্টারভিউয়ারকে সেই দিকে লিড করার। স্যার ওয়েস্ট আমার যদি কংক্রিট স্ট্রং থাকে তো ওয়েস্ট মানে ম্যানেজমেন্ট থেকে আমি কংক্রিটে কিভাবে যাব, মানে সেটাই তো মানে না, কথাবার্তার সঙ্গে তো ওটা তোমাকে হচ্ছে। তোমাকে তোমাকে সেরকম জায়গাতে এমন কিছু উচ্চারণ করা চলবে না, যতক্ষণ ওরা প্রশ্ন না করছে তুমি তো কিছু করতে পারবে না। ওরা হুম, যতক্ষণ না ওরা যখন তোমাকে প্রশ্ন করছে, তুমি এমন কিছু কথা বলো না বা এমন কিছু আভাস দিও না যাতে ওরা অন্যদিকে ডাইভার্টেড হয়ে যায়। দেখবে প্রশ্ন ঠিক আছে। থেকেই ওরা কিন্তু জেনারেলি প্রশ্ন তৈরি করে। তুমি যদি ওখানে মোমেন্ট অফ ইনার্সিয়ার কথা তুলো কোনো একটা কথার হিসাবে, ও দেখবে তোমাকে জিজ্ঞেস করে মোমেন্ট অফ ইনার্সিয়া কি। যখনই তুমি সেটা এগেনস্টে আবার কিছু একটা বলবে, ওটা আবার ওটার এগেনস্টে যাবে। সো মানে তুমি তুমি কিন্তু লিড করবে যে কোন দিকে যাবে। এবারে তুমি কংক্রিটের কোনো জায়গাতে যদি কোনোভাবে কথাটা ঢোকাতে পারো, তাহলে তুমি দেখবে যে সেই জায়গাটা তোমার কাছ থেকে ক্লিয়ার হচ্ছে। এবারে আমি স্যার বলছি না, আমি ঠিক। বলছি না যে আজকের যেরকম ইন্টারভিউ হলো তোমার ওখানে যেও সেম ইন্টারভিউ হবে, কখনোই পসিবল নয়। কারণ ওনারা কোন মুডে থাকবেন, তোমার আগের জনের পরীক্ষা কেমন হয়েছে, বা আগের জনের ছেলেটা কি করেছে, অনেক কিছু ডিপেন্ড করে। অনেক সময় থাকে যে আগের আগের যে জন যে ছিল সে ভালো পরীক্ষা দেয়নি, তো ওরা অনেক সময় রেগে রয়েছে। তোমাকে হয়তো এসব কিছু ইন্ট্রোডাকশন জিজ্ঞেসই করলো না, তোমাকে ডাইরেক্ট প্রশ্ন করলো, এই তুমি সার্ভে ইনস্ট্রাক্টর বলছো, তুমি বলো তো আমাকে যে বাউন্ডারি রুলটা কি। এইভাবে চলে গেল, তোমাকে কোনো প্রশ্নই করলো না। হতেই পারে, এটা ডিপেন্ড করে ওই 15 মিনিটে ওদের মাথায় কি চলছে, তাই না? হুম, তো তুমি চেষ্টা করবে, দেখো তুমি ইন্টারভিউ তো পুরোটাই আনপ্রিডিক্টেবল। তুমি চেষ্টা করবে যখনই তোমার হাতে সুযোগ আসবে এমন কিছু ওয়ার্ড ওখানে দেওয়ার, যাতে ওরা ওই জায়গা থেকে তোমাকে প্রশ্নটাতে যেতে পারে। তুমি এমন কিছু প্রশ্ন স্যার। ওখানে করবে না যাতে তুমি আবার যেয়ে পরে ফেঁসে যাও, এরকম একটা জায়গাতে যেন না যায়। হ্যাঁ, বলো। স্যার আমি বলছি যে স্যার আমি কাজ তো 3 বছর করেছি, এবার ওটা বড় কাজ ছিল না খুব একটা, মানে ছোট কাজই ছিল। তো মানে মানে ওখান থেকে কি তেমন দেখে যাব, ছোট বিল্ডিং, খুব একটা বড় 2 স্টোরেড বিল্ডিং হয়েছে ম্যাক্সিমাম, দু তুমি তিনটে। তুমি যেটা দেখে যাও সেটা হচ্ছে যে যে সমস্ত বিল্ডিং কনস্ট্রাকশন মেটেরিয়াল রয়েছে সেগুলোকে একটু হুম, ডিটেলসে দেখে যাও। হ্যাঁ, চেকিং হুম, গুলো দেখে যাও, কারণ তুমি এক্সিকিউশনে কাজ করেছো, তো তোমাকে তো প্রথমেই হুম, চেকিং জিজ্ঞেস করবে যে তুমি কাজ করার সময় কি কি দেখতে। এটা তো খুব কমন হুম, প্রশ্ন তোমাকে, কারণ তুমি যদি কাজই না জানো যে কোন কোন জিনিসগুলো তোমাকে দেখতে হবে, তুমি তো কাজ করতে পারবে না সাইটে। তো এগুলো প্রশ্ন করে, নইলে প্রশ্ন করে যে তোমার তুমি যখন কাজ করছো আউটটার্ন জিজ্ঞেস করতে পারে তোমাকে, যে আচ্ছা তোমার কাছে দুটো লেবার রয়েছে, তার লেবার আউটটার্ন গুলো, মিস্ত্রিদের। হ্যাঁ, হ্যাঁ। তার আউটটার্ন কিরকম ছিল। এগুলো এক্সিকিউশন থেকে খুব কমন প্রশ্ন। আবার অনেক সময় হয়তো তোমাকে সয়েলে চলে যেতে পারে, যে তুমি তো এসব কাজ হ্যাঁ, করেছো, আচ্ছা এক্সকাভেশন সম্পর্কে বলো, আচ্ছা সারফেস ড্রেসিং কি বলো, এরকম ভাবে হয়তো সয়েলে চলে গেল। ইট ডিপেন্ডস আপন ওদের মুড, বাট তুমি যখনই একটা 3 বছর 4 বছর বা 2 বছরের এক্সপিরিয়েন্স বলবে, তারা কিন্তু কিছু জায়গা হলেও তোমাকে এক্সপিরিয়েন্স থেকে করার চেষ্টা করবে। এবারে তুমি যদি ওখানে যে অবশ্যই। টিএমটি আর এইচওএসডি নিয়েই তোমার সময় কেটে যায়, তাহলে তো মুশকিল। বুঝতে হুম, পেরেছো? আর ইয়েটা পড়ো, আইএস কোড গুলো পড়ো একটু। আইএস কোড গুলো দেখার দরকার আছে। ঠিক আছে স্যার। একটু দেখে নাও ওগুলো। ঠিক আছে, এমনি ঠিকই আছে, এমনি অ্যাটিটিউড ঠিকই আছে, কথাবার্তা বা যতটা দেওয়ার তোমার সবই ঠিকই আছে। কিন্তু মানে যেটুকু আমি ফিল করলাম সেটা হচ্ছে তুমি ওই মানে ছোট ছোট প্রম্পট করছো, ছোট ছোট প্রম্পট হুম, করার ফলে বুঝতে পেরেছি। পুরো আমি হয়তো তোমাকে তো যেতামই না ওই দিকের প্রশ্নতে। আমি ভেবেছিলাম যে আমি তোমাকে ফার্দার হয়তো এবার সয়েলে যাব, বা কেন তুমি স্যার এসব সয়েল টয়েল ইরিগেশনে আমি যাবো। পড়েছিলাম আজকে।
হ্যাঁ, সয়েল ইরিগেশনটাও পড়া ছিল, কিন্তু এটা হয়ে গেছে এরকম। আমি ভাবছি যে স্যার ওই দিক থেকে কোশ্চেন করছে, আমি তো বলতে পারবো না, আমিও ফেঁসে গেছিলাম, আমিও বুঝতে পারছিলাম তো স্যার। তুমি ওখানে উচ্চারণ কেন করতে যাচ্ছ যে কোল্ড কি, হট কি, এরকম কোনো প্রম্পট করবে না। হ্যাঁ স্যার, ওটা ভুল হয়েছে আমার। এইরকম কোনো প্রম্পট যত তুমি করবে তত ওটার সাথে তুমি মিক্স হয়ে যাবে। ঠিক ঠিক আছে, আছে হ্যাঁ, স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হুম।